আবাহনী মোহামেডান ম্যাচে আবাহনী ইনিংসের অষ্টম ওভার পেসার ইবাদত হোসেনের বল আঘাত করে মোহাম্মদ মিঠুনের ব্যাটে। সঙ্গে সঙ্গে সমস্বরে আবেদন করেন মোহামেডানের ক্রিকেটাররা, কিন্তু তাতে সাড়া দেননি আম্পায়ার তানভীর আহমেদ। সিদ্ধান্তটা মনঃপূত হয়নি মোহামেডানের ক্রিকেটারদের। অধিনায়ক তাওহিদ হৃদয় সহ মোহামেডানের ক্রিকেটারদের মাঠেই প্রতিবাদ করতে দেখা যায়। যদিও পরে টিভি রিপ্লেতে দেখা যায় সেখানে ইনসাইড এজ থাকলেও থাকতে পারে, আবার বলের ইম্প্যাক্ট অফসাইডের কিছুটা বাইরে ছিল বলে মনে হয়েছে। অর্থাৎ আম্পায়ার তানভীর আহমেদ সঠিক সিদ্ধান্তই দিয়েছেন, কিন্তু রিপ্লে দেখার আগেই মোহামেডানের ক্রিকেটাররা হা হুতাশ করতে থাকেন। বোলার ইবাদত হোসেনকেও দেখা যায় ক্ষোভ ঝাড়তে। মোহামেডানের ক্রিকেটারদের শান্ত করতে এগিয়ে আসেন আরেক প্রান্তে দাঁড়ানো আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। সবাইকে বোলিং মার্কে যেতে বলেন তিনি, তবে মোহামেডানের খেলোয়াড়েরা তর্কে জড়ান সৈকতের সঙ্গেও। এক পর্যায়ে টিভি সম্প্রচারে শরফুদ্দৌলাকে বলতে শোনা যায়, তর্ক করতে চাইলে মাঠের বাইরে করবা, এখানে নয়। এরপর শরফুদ্দৌলার দিকে তেড়ে ফুরে যান মোহামেডান অধিনায়ক হৃদয়। আঙ্গুল উঁচিয়ে কথা বলতেও দেখা যায় তাকে। সেখানেও কিছু কথা কাটাকাটি হয় দুজনের মধ্যে। পরিস্থিতি সামাল দিতে তখন এগিয়ে আসেন মোহামেডানের দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মেহেদী মিরাজ। বাকবিতণ্ডা বড় আকার ধারণ করবার আগেই মিরাজ তাওহিদ হৃদয়কে এবং মুশফিক শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে সরিয়ে নেন। ঘটনা এখানেই শেষ হলেও হতে পারত। মাঠে হিট অব দ্য মোমেন্টে অনেক কিছুই তো হয়। আবাহনী মোহামেডানের মতন এমন হাই ভোল্টেজ ম্যাচে এরকম হওয়াটাই স্বাভাবিকই ঠেকার কথা দর্শকদের। তবে মাঠের ঘটনার রেশ মাঠের বাইরে টেনে এনে তাওহিদ হৃদয়ে যেন আগুনে ঘি ঢেলে দিয়েছেন। প্রকাশ্যেই আম্পায়ারদের সমালোচনা করেছেন, তাদের মান নিয়ে প্রশ্নও তুলেছেন। পরে আবার এসব নিয়ে মুখ খুলবেন বলে এক প্রকার হুমকিও দিয়ে রাখেন তিনি। ব্যাপারটি মোটেও ভালোভাবে নেয়নি সিসিডিএম, তাই তো এই ঘটনায় শাস্তি পেয়েছেন তাওহিদ হৃদয়। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে লেভেল 2 আচরণবিধি ভাঙায় এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে মোহামেডান অধিনায়ককে। তাতে করে তিনি মিস করবেন সুপার 6-এর প্রথম রাউন্ডের ম্যাচটি। আর দলটির বোলার ইবাদত লেভেল 1 মাত্রার বিধি ভঙ্গের অভিযোগে 40,000 টাকা জরিমানা গুনতে হচ্ছে। সারওয়ার সেতু, জিডি স্পোর্টস।